তো হ্যালো বন্ধুরা, আমি আবারও তোমাদের সকলের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের ইউটিউবের প্রতিটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর সেটা হলো ডেড সাবস্ক্রাইবার। তো এই ডেড সাবস্ক্রাইবার কারা এবং কিভাবে এরা আমাদের চ্যানেলের ক্ষতি করে, কিভাবে আমাদের চ্যানেলের গ্রোথে বাধা সৃষ্টি করে, সেই সব বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আমরা এটাও জানবো যে কীভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো, কীভাবে এই সমস্যার আমরা সমাধান করব। তো এই ভিডিওটাকে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ডেড সাবস্ক্রাইবার কারা এবং কীভাবে তারা আমাদের চ্যানেলের ক্ষতি করে এবং কীভাবে আমরা এর থেকে মুক্তি পাবো। তো চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। তো ডেড সাবস্ক্রাইবার আসলে কি এবং এরা কীভাবে আমাদের চ্যানেলের ক্ষতি করে, কীভাবে আমাদের চ্যানেলের গ্রোথে বাধা সৃষ্টি করে। তো দেখো, ডেড সাবস্ক্রাইবার বলতে তাদেরকে বোঝানো হয় যারা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে কিন্তু তারা তোমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও দেখে না, লাইক কমেন্ট কোনো কিছু করে না, কোনো রকম এঙ্গেজমেন্টে অংশ নেয় না। এর ফলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিউটা কমে যায় এবং চ্যানেলের এঙ্গেজমেন্ট রেট যেটা আছে সেটা কমে যায়। তো এর ফলে কী হয়, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমাদের চ্যানেলটাকে সেরকম প্রমোট করে না এবং আস্তে আস্তে তোমাদের চ্যানেলের র্যাঙ্কিংটা নিচে নেমে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন এরকম হয় এবং কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো, এই সমস্যার কীভাবে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা জানবো যে কেন এরকম হয়, কী কারণে এরকম আমাদের চ্যানেলের সঙ্গে হচ্ছে, সেগুলো আমরা ডিটেলসে জানবো। তারপর এই সমস্যা থেকে কীভাবে সমাধান পাওয়া যাবে এবং কী সমাধান আছে সেগুলো আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো যে কেন এরকম হয়, এর কারণ কী সেগুলো আমরা প্রথমে জেনে নেব। তো এরকম হওয়ার পেছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে তোমার কন্টেন্টের পরিবর্তন। তো তুমি ধরো তোমার ইউটিউব চ্যানেলে প্রথম দিকে গেমিং বা ব্লগিং বা কমেডি টাইপের ভিডিও আপলোড করতে এবং যার জন্য তোমার চ্যানেলে কিন্তু বেশ কিছু তুমি সাবস্ক্রাইবার পেয়েছিলে, বেশ কিছু ভিউজ পেয়েছিলে। কিন্তু এখন হয়তো তুমি সেই সব ভিডিও বাদ দিয়ে তুমি এখন নতুন কোনো রকম টেকনোলজি বা এডুকেশনাল টাইপের ভিডিওকে আপলোড করছো, যেগুলো কিন্তু তোমার আগের যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা ভিউয়ার্স রয়েছে, তারা কিন্তু তোমার পছন্দ করছে না। তো এর ফলে কিন্তু তোমার চ্যানেলের এঙ্গেজমেন্ট রেট কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, রিচ কমে যাচ্ছে এবং যার ফলে ইউটিউব অ্যালগোরিদম তোমার চ্যানেলটাকে কিন্তু কম প্রমোট করছে এবং এর ফলে কিন্তু তোমার চ্যানেলটার গ্রোথে বাধা সৃষ্টি হচ্ছে। তো কন্টেন্ট পরিবর্তন করাটা কিন্তু তোমার চ্যানেলের ডেড সাবস্ক্রাইবার বাড়ানোর প্রধান এবং প্রথম কারণ। তো এরপর যে দ্বিতীয় কারণটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম। কারণ ইউটিউব অ্যালগোরিদম কিন্তু মাঝে মধ্যেই পরিবর্তন করা হয় এবং যার ফলে তুমি যখন নতুন কোনো ভিডিওকে আপলোড করো, নতুন কোনো ভিডিওকে পোস্ট করো, তখন কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে প্রথমে যারা অ্যাক্টিভ ইউজার রয়েছে, যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরকে কিন্তু সাজেস্ট করে। তো যারা তোমার ভিডিও কম দেখে, যারা এঙ্গেজমেন্টে সেরকম অংশ নেয় না, সেই সব সাবস্ক্রাইবারদের কাছে বা সেই সব অডিয়েন্সদের কাছে তোমার ভিডিওটা পৌঁছাচ্ছেই না, যার ফলে তারা কিন্তু তোমার ভিডিও দেখার সুযোগই পাচ্ছে না, যার ফলে কিন্তু তোমার ডেড সাবস্ক্রাইবার সংখ্যা আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে। তো এরপর তৃতীয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউবের ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। কিছু কিছু ইউজার এমন আছে যারা ঠিকঠাক ইউটিউব ব্যবহার করে না বা ইউটিউব হয়তো ব্যবহারই ছেড়ে দিয়েছে। আবার এমন কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো হয়তো ইউটিউব ডিলিট করে দিয়েছে বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তারা কিন্তু ইউটিউবে ডেড সাবস্ক্রাইবার হিসেবেই থেকে যাবে। তো এই ছিল ইউটিউবের ডেড সাবস্ক্রাইবার কিছু কারণ। এবার আমরা জানবো যে এই ডেড সাবস্ক্রাইবাররা কীভাবে এবং কেন আমাদের চ্যানেলে গ্রোথে বাধা সৃষ্টি করে। তো এর কারণ হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম। কারণ ইউটিউব অ্যালগোরিদম সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলোকে বেশি প্রমোট করে যাদের এঙ্গেজমেন্ট হার বেশি। তো তোমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা অডিয়েন্স রয়েছে, তারা যদি তোমার চ্যানেলের ভিডিও ঠিকমতো না দেখে, তোমার যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলের এঙ্গেজমেন্ট হার বা তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট হারটা কমে যায়, যার ফলে কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব ঠিকমতো প্রমোট করে না। এর ফলে কিন্তু তোমার চ্যানেলের গ্রোথে বা তোমার চ্যানেলের বৃদ্ধিতে বিরাট বড় একটা এফেক্ট পড়ে, তোমার চ্যানেলে বিরাট বড় একটা বাধার সৃষ্টি করে এই ডেড সাবস্ক্রাইবারগুলো। তো এবার আমরা জানবো যে কীভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো, কীভাবে আমরা আমাদের এই সমস্যার সমাধান করব। তো চলো ডিটেলসে বা আমরা এই সমস্যার সমাধানগুলো জেনে নেব। তো আমাদেরকে এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে হলে, আমাদের এই সমস্যার সমাধান করতে হলে আমাদের বেশ কিছু টিপসকে ফলো করতে হবে, বেশ কিছু নিয়মকে মেনে চলতে হবে। তার মধ্যে প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউবের যে অ্যানালিটিক্স রয়েছে সেটাকে ঠিকমতো ইউজ করা, সেটাকে ঠিকমতো বিশ্লেষণ করা। কারণ এখন আমাদের অ্যাক্টিভ যে অডিয়েন্স রয়েছে, অ্যাক্টিভ যে সাবস্ক্রাইবার রয়েছে, তাদের দেখতে হবে যে তারা কোন টাইপের কন্টেন্টকে পছন্দ করছে, তারা কোন টাইপের ভিডিও দেখতে চাইছে, তারা কী চাইছে, সেই জিনিসগুলোকে আমাদের প্রথমে বিশ্লেষণ করতে হবে, সেগুলোকে আমাদের অ্যানালিটিক্স করতে হবে। তো প্রথমত আমাদের ইউটিউবে অ্যানালিটিক্সকে ঠিকমতো ব্যবহার করতে হবে, ঠিকমতো ইউটিউব অ্যানালিটিক্সকে বিশ্লেষণ করতে হবে, আমাদের দেখতে হবে, আমাদের জানতে হবে যে আমাদের কারেন্ট যারা অডিয়েন্স রয়েছে, যারা কারেন্ট সাবস্ক্রাইবার রয়েছে, তারা কোন টাইপের কন্টেন্টকে বেশি পছন্দ করছে, তারা কী দেখতে চাইছে, সেই সব জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। তারপর আমাদেরকে কারেন্ট অডিয়েন্সের মন মতো, আমাদের চাহিদা মতো, আমাদের রেগুলারলি মানসম্মত আমাদের কন্টেন্টকে আপলোড করতে হবে। এর ফলে কিন্তু আমাদের চ্যানেলে আমাদের অ্যাক্টিভ অডিয়েন্স, অ্যাক্টিভ সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে, যার ফলে আমাদের চ্যানেলের তোমার এঙ্গেজমেন্ট হারটাও বাড়বে, ভিডিওর এঙ্গেজমেন্ট হারটাও বাড়বে। তো আমাদেরকে কিন্তু ঠিকমতো ইউটিউব অ্যানালিটিক্সকে ব্যবহার করতে হবে, ঠিকমতো ইউটিউব অ্যানালিটিক্সকে বিশ্লেষণ করতে হবে। তো এরপর আমাদেরকে দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের কমিউনিটির সঙ্গে সক্রিয়ভাবে একটা যোগাযোগ তৈরি করা এবং তোমার অডিয়েন্সদের, তোমার সাবস্ক্রাইবারদের তোমার কমেন্টে রিপ্লাই করো, তোমার কমেন্টে লাইক করো এবং তোমার
অডিয়েন্স এবং তোমার সাবস্ক্রাইবারদের সঙ্গে কমিউনিটি পোস্টে আলোচনা করো। এতে তোমার সঙ্গে তোমার সাবস্ক্রাইবার তোমার অডিয়েন্সরা আরও সংযুক্ত হবে এবং তোমার ভিডিওগুলো দেখার জন্য আরও তারা উৎসাহিত হবে। এর ফলে কী হবে, এর ফলে তোমার চ্যানেলের এঙ্গেজমেন্ট হারটা আরও বাড়বে, তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট হারটাও বাড়বে। তো তোমাকে তোমার কমিউনিটির সঙ্গে একটা স্ট্রিক্ট একটা যোগাযোগকে তৈরি করতে হবে। তো আমাদের তৃতীয় যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের নতুন কিছু জিনিস চেষ্টা করতে হবে, নতুন কিছু জিনিস তৈরি করতে হবে যেটা আমার অডিয়েন্সকে, আমার সাবস্ক্রাইবারকে আকৃষ্ট করবে এবং তাদেরকে আমার কন্টেন্টে এঙ্গেজমেন্টে অংশ নিতে বাধ্য করবে। সেরকম নতুন কিছু চেষ্টা করা। তো আমাদেরকে নতুন কিছু জিনিসকে চেষ্টা করতে হবে যেটা আমার অডিয়েন্সদেরকে আকৃষ্ট করবে এবং আমার অডিয়েন্সদেরকে আমার কন্টেন্টে এঙ্গেজমেন্টে অংশ নিতে বাধ্য করবে। তো তোমরা এই কয়েকটা টিপসকে ফলো করলে, এই নিয়মগুলোকে মেনে চলে তোমাদের চ্যানেলের এঙ্গেজমেন্ট রেটটা বাড়বে, তোমার চ্যানেলের ভিডিওর এঙ্গেজমেন্ট রেটটা বৃদ্ধি পাবে এবং যার ফলে তোমার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কে আসবে এবং তোমার ডেড সাবস্ক্রাইবার যে প্রবলেমটা রয়েছে সেটাও আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। তো ডেড সাবস্ক্রাইবার নিয়ে বেশি দুশ্চিন্তা না করে, বেশি মাথা ব্যথা না করে, তোমার কারেন্ট যারা রয়েছে, তোমার কারেন্ট অডিয়েন্স, কারেন্ট সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কী চাইছে, তারা কী পছন্দ করছে সেদিকে তুমি বেশি ধ্যান দাও। তাদের মন মতো, তাদের চাহিদা মতো তোমাকে মানসম্মত রেগুলারলি ভিডিওকে আপলোড করতে হবে। এতে তোমার চ্যানেলের অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বাড়বে। আশা করি আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারলে যে কাদেরকে ডেড সাবস্ক্রাইবার বলা হয় এবং তারা কীভাবে আমাদের চ্যানেলের ক্ষতি করে এবং কীভাবে আমরা এই সমস্যার হাত থেকে মুক্তি পাবো, কীভাবে আমরা এই সমস্যার সমাধান করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে প্রবলেম সলভ করার চেষ্টা করবো এবং আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আমারও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে।